আজকে মাইকের সামনে বলতে লজ্জা হয়, আমরা এখনো স্বাধীন হতে পারি না। হরিনাম বিলাচ্ছি, কৃষ্ণ নাম বিলাচ্ছি বটে, এখনো মানুষের কর্ণঘরে কৃষ্ণ নাম পৌঁছাতে আমরা এখনো পারলাম না। যিনি আমাদের আরজি কলেজের মৌমিতা দেবনাথ, সে আজকে কিভাবে তাকে নৃশংসভাবে তাকে মারা হলো। আরজিকর হসপিটালে একটু চিন্তা করে দেখেছেন, এটা কি স্বাধীন ভারতবর্ষ? স্বাধীনতা দিবস, পতাকা তুলছে মানুষ, তাহলে কেমন স্বাধীন? আমরা স্বাধীন হতে পারলাম না, ভালো ডক্টরকে হারাতে হলো, তাহলে অমানুষ হয়ে আছি, এখনো আমরা মানুষ হতে পারলাম না। বাংলাদেশে তাকিয়ে দেখুন, আরজি কলেজের দিকে তাকিয়ে দেখুন, হিন্দু সনাতন ধর্ম, আমরা সনাতন ধর্মে মানুষ এখনো ঘুমিয়ে আছি, জেগে এখনো নেই, এখনো মানুষ ঘুমিয়ে আছে। কোথায় আছে সমাজ? স্বাধীন ভারতবর্ষ, শস্য শ্যামলা বসুন্ধরা, পরাধীন ভারতবর্ষ। 84 লক্ষ জনই স্বাদের মানব দেহ ধারণ করলাম, সারা পশ্চিম বাংলায় হরিনাম বিলাচ্ছি, সারা কীর্তনিয়ারা হরিনাম বিলাচ্ছে, এখনো মানুষের কর্ণগরে কৃষ্ণ নাম এখনো পৌঁছালো না। চিত্রগুপ্ত খাতায় লিখে রাখছে, সব জানি, বিধাতাকে, তুমি তোমার বিধাতা, এই জন্মে যেমন কর্ম করবে এর পরের জন্মে তোমাকে তেমন ফল পেতে হবে। যারা 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি কোটি টাকা উপায় করে সিনেমা তৈরি করছে, জগৎ তাদেরকে নায়িকা বানিয়ে দিল। এই তো সমাজ, এই তো ভারতবর্ষ আমাদের। মহাপ্রভু বললেন, এগুলোকে তোমরা যদি নিজেরাই তৈরি করে থাকো, এর পরের জন্মে তোমাকে তৈরি থাকতে হবে, সব সাবধান। কিন্তু কলিযুগের মানুষ এখনো পর্যন্ত সেটা নিল না। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, একবার দুবাহু তুলে কৃষ্ণ নাম করো, নিতাই গৌর হরিব, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরিব, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরিবল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরিবল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরিবল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। হরিবল হরিবল গৌর হরিবল, হরিবল হরিবল গৌর হরিবল, হরিবল হরিবল গৌর হরিবল, হরিবল হরিবল গৌর হরিবল। হরিবল হরিবল গৌর হরিবল, হরিবল হরিবল গৌর হরিবল। হরিবল হরিবল গৌর হরিবল, হরিবল হরিবল গৌর হরিবল। গৌর হরিবল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরিবল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস শিবাস গদাধরের গদাধরের বল, বল। শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল। অদ্বৈতের বল, শিবাসের বল, গদাধরের বল, পঞ্চতত্ত্বের বল। কিন্তু আমরা বলতে পাচ্ছি, নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রাখো, সনাতন ধর্মকে বজায় রাখো। খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো, তোমাকে মাসে 2 লক্ষ টাকা দেবো, মাসে মাসে 2 লক্ষ টাকা দেবো। মনে রাখবেন, কেউ যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে
সে মারা যাবার পর তাকে নরকে যেতে হয়। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করলে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে থাকে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। বাস্তব প্রমাণ, বাস্তব প্রমাণ আপনাদের দিই। যেমন কর্ম তেমন ফল, এটা মানেন না? মানেন না মা? জোরে বলুন। যেমন কর্ম তেমন ফল, কথাটা যদি সত্য হয় তাহলে বাস্তব তত্ত্বটা বলে দিই। এক ব্রাহ্মণ, একটু মনোযোগ সহ করবেন, শুনবেন তত্ত্বটা। এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ, ঋক, সাম, যজু, অথর্ব চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো। গ্রামে রাজা ব্রাহ্মণকে বলে, ব্রাহ্মণ, আজ থেকে তুমি আমার পুরোহিত হিসাবে নিয়োগ হলে। রাজা ব্রাহ্মণকে বলল। ব্রাহ্মণ তখন হাত জোড় করে বলছে, মহারাজ, আমি কারো পুরোহিত হিসাবে থাকতে চাই না। ব্রাহ্মণ রাজাকে বলছে, আপনি যদি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে আমি রাধা মাধবকে সেবা দেব, আর মাদুকরি করে যেটুকু পাবো, মাদুকরি মানে মা ভিক্ষা, ভিক্ষা করে যা কিছু পাবো রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। বেশ। রাজা কি করেছে, ব্রাহ্মণকে একটা বড় মন্দির করে দিয়েছে। সেই মন্দিরেতে ব্রাহ্মণ রাধা মাধবের সেবা দিচ্ছে। কেমন করে রাধা মাধবের সেবা দিচ্ছে? ওং ধাই স্বাদা সৌবিত্রক মদ্রবর্তী নারন সর্জি যাসন সন্নবেষ্ট করবান কনক কন্নলমান প্രീতি হার হিরণময় বহুধীত শঙ্খ চক্রং। ওং নমো নারায়ণায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পপ হং পপ গণমাং পাপদম পাপ সম্ভব তৈমং পুনরিকক্ষং সর্ব পাপ হরি। হরে মরণ মদ গৈত মহারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাঙ্গে জগদীশ রক্ষ। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে শরণ্যতমখে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণস্য গুণময় দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত ধীরজ পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে। গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্তাং তং জ্ঞানস্মাৎকৃতং জগম সিদ্ধে ভবতু মে দেবী তাত সাদসুদেশ্বরী। ব্রাহ্মণ কি করছে, মা রাধা মাধবের সেবা দিচ্ছে। মন্দিরটা করে দিল কে? রাজা। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভ, রাম নারায়ণ জানকী বল্লভ। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम्हें मीरा के जैसे बुलाते नहीं, तुम्हें मीरा के जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं। तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। ব্রাহ্মণ মন্দিরে দেখতে 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 20টা বৎসর কেটে গেল। বাস্তব তত্ত্বটা দেখুন, মিলিয়ে দিচ্ছি আজকে যে ঘটনাটা আরজি কলেজের হয়েছে, বাস্তব তত্ত্ব দিয়ে মিলিয়ে দিচ্ছি, বুঝে নিন।
ব্রাহ্মণ কি করলো, সেই মন্দিরে 20টা বৎসর কাটিয়ে দিল, বৃদ্ধ হয়ে গেল। এদিকে যে রাজা মন্দির করে দিয়েছে সেই রাজার একমাত্র ছেলে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। বিয়ে হলো, বিয়ে হলো। যেই বিয়ে হয়েছে ফুলশয্যা রাত্রি, রাজা ঘুমাচ্ছে, মানে রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। নতুন জায়গা, নতুন ঘর, ঘুম নাও আসতে পারে। হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না। জ্যোতি, এটা কিসের জ্যোতি? এটা কিসের জ্যোতি? রাজনন্দিনী টানতে টানতে বার করে দিয়ে একটা বিশাল বড় তরবারি, চকচক করছে তরবারি। রাজনন্দিনী তরবারিটা হাতে দেখতে দেখতে যেই হাত থেকে পড়ে গেল রাজকুমারের গলায়, সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবল মারা গেল। কি ভাবছেন? বইয়ের হাতে স্বামী খুন। সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে, আমারও গদ্দানটা নেবে, নেবে না? একমাত্র ছেলে বলে কথা। ভোর হয়ে আসছে, ওই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বৎসর আগে মন্দির করে দিয়েছিল, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে, আর রাজনন্দিনী দেখতে পেয়ে বলছে, বাঁচাও বাঁচাও। প্রহরীরা ছুটে এসে বলছে, রাজনন্দিনী কি হলো? না, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ, ধরো ওকে। তাহলে বাবা দোষ করলো কে আর শাস্তি পাচ্ছে কে? এই ঘটনাই ঘটেছে। যারা দোষ করলো তারা এখনো শাস্তি পাচ্ছে না, যে দোষ করেনি তাকে ধরল। এই তো সমাজ। ভগবানের কাছে রেহাই নেই। ভগবান অবশ্যই শাস্তি তাদের দেবে। আর আত্মার শান্তি কামনা করি। ব্রাহ্মণকে কি করলো? রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজামশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করছে এই বৃদ্ধ ব্রাহ্মণ। ব্রাহ্মণ, তুমি কি আমার ছেলেকে মেরেছো? না রাজামশাই, বিশ্বাস করুন। রাজনন্দিনী বলছে, মহারাজ আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে। চোরের মায়ের বড় গলা। শোনো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে, রাধা মাধব সুন্দর বিচার তোমার। সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, সেবা না দিয়ে কোনোদিনও জলস্পর্শ করি না। তাহলে তুমি মানুষকে বুঝিয়ে দিলে, তুমি জগৎকে বুঝিয়ে দিলে, যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদেরকে তুমি এইভাবে কাঁদাও, এইভাবে দুঃখ দাও, এইভাবে যন্ত্রণা দাও। উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিষা রে মন, এই কি রে বিষা রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে তো, এই কি রে বিচার। আমি কোন দোষে দোষী রে, অকুলে ভাসাইলি রে, এই কি রে বিষা রে মন, এই কি রে বিষা, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে ডুব সাগরে ভাসিয়া বেড়াই আমি।
ছায় আমারে এই কি রে ভিসা রে মন, এই কি রে ভিসা, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। বিধিরে 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 ব্রাহ্মণ কাঁদতে 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 কাশীধামে চলে গেল মা। কাশীধামে এসে শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে, যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব, কোন অপরাধে আমার হাত দুটো কাটা হলো, কি অপরাধ করেছি আমি? যেই ত্রিকালদর্শীর ঘরে প্রবেশ করেছে মা, ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না। ছেলেকে তার স্ত্রী মানে সহধর্মিনীকে, আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন আমি জানতে এসেছি। বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন। যেই ত্রিকালদর্শী প্রবেশ করেছে মা, স্বামী যেই প্রবেশ করলো, স্ত্রী স্বামীকে দেখে চিৎকার করলো, এই যে আমার স্বামী মহারাজ এলেন। এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন, হস্ত বিচার করবেন। নিজের বইয়ের দিকে তো তাকিয়ে দেখতে মন যায় না। ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, কি কুকখানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাছ জ্বলিয়ে খেলো। নানান কথা শুনিয়ে দিল স্ত্রী স্বামীকে দেখে। ব্রাহ্মণ মনে মনে ভাবছে, সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী না, যে ভেবে নানান কথা শুনিয়ে দিল স্ত্রী স্বামীকে দেখে। জ্যোতিষী ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণের দিকে শোনো, তোমার হাত দুটো কাটা হয়েছে জানতে এসেছো তাই তো? ব্রাহ্মণ বলছে, আপনি বললেন কি করে? আমি যে আপনার কাছে এসেছি আমার হাত দুটো কাটা হয়েছে কেন জানতে, আপনি আমাকে দেখে বললেন কি করে? ব্রাহ্মণ, আমি মানুষের মুখ দেখলেই বলে দিতে পারি তুমি আমার কাছে কি জন্য এসেছো। সেই জন্যই লোকে আমাকে ত্রিকালদর্শী বলে। ব্রাহ্মণ তখন ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমার হাত দুটো কাটা হলো কেন, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? এইরকম একটা খ্যারখ্যারে মেয়েকে বিয়ে করলেন কেন? যে প্রবেশ করা মাত্রই স্বামীকে জল দেওয়া তো দূরে থাক, নানান কথা শুনিয়ে দিল না, ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই বলে। জ্যোতিষী তখন তত্ত্বটা কি বলছে শোনেন। জ্যোতিষী তখন বলে, ব্রাহ্মণ, স্বামী স্ত্রীর বন্ধন হলো 7 জনমের বন্ধন। কত জনমের? একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। তা তো পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? 7টা। ওই জন্য দেখবেন পুরুষরা নারী দিকে একটু জোরের কথা বললি মানে কাঁদতে শুরু করে দেয়। কেন না? 7টা সমুদ্রের জল স্টকে আছে। আচ্ছা মায়েরা, একটু মায়েদের মনে প্রশ্ন উঠবেন, আপনি যে স্বামীকে নিয়ে আজকে সংসার করছেন এটা কত জন্মের বুঝবেন কি করে? এই যে আমি বললাম 7 জন্মের বন্ধন, আপনি যে স্বামীকে নিয়ে ঘর করছেন এটা প্রথম জন্ম না শেষ জন্ম, এটা বুঝবেন কি করে? প্রথম জন্ম হলে কি বলবে? এই প্রথম জন্ম হলে কি বলবে? এখনো তোমাকে চিনতে পারলাম না, তার জানবেন এটা প্রথম জন্ম। আর যদি বলে তোমাকে আমি তোমার সঙ্গে সংসার করে তোমাকে হারে হারে চিনেছি, তাহলে জানবে এটা শেষ। ব্রাহ্মণ তখন বলছে, জ্যোতিষী বলছে ব্রাহ্মণকে, ব্রাহ্মণ, এই যে আমার স্ত্রী আমাকে নানান কথা শুনিয়ে দিল, এ আমার গত জন্মে স্ত্রী ছিল না। ছিল কে? একটা গাধা।
তত্ত্বটা দেখুন, আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি। বায়স পাখি বলতে কাক। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল, ঘা। গাছের তলায় বসে বিশ্রাম করত, আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে, গাধার পিঠের ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম প্রতিদিন, আনন্দ পেতাম। গাধা কষ্ট পেত, আর কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে দিতে একদিন আমার ঠোঁটটা গাধার হাড়ে ঢুকে গেছে। নাড়াচাড়া করছি, বেরোচ্ছে না। গাধা যন্ত্রণা ছটফট করতে করতে থাকতে পারলো না, নদীতে ঝাঁপ দিল, প্রাণ বিসর্জন দিল। আমি তো জল দেখলে উড়ে পড়বো বাবা, উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে। গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এই জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল। কি বুঝলেন? যেমন কর্ম তেমন ফল। ব্রাহ্মণ বলছে আমার হাত দুটো কাটা হলো কেন? এ ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে, রাস্তা ধরে চলে যাচ্ছ কসাই, যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি, তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে, সত্যি কথা বললে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। যেই বলেছে গরুটা কোন দিকে গেল, মুখে কিছু বললে না, কি করলে? গত জন্মে ইশারা করে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরুটার গলা কেটেছিল, সে কসাইটা হলো এ জন্মে তার স্বামী, আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। আগো, যারা গো পালিত করছেন, যারা গরুকে সেবা দিচ্ছেন বাড়িতে বাড়িতে, যত্ন সহকারে সেবা দিন। গো মাতা সাক্ষাৎ দেবতা, গো মাতার ভিতরে সমস্ত দেবদেবী বর্তমান। গো মাতা চরণ ধরে যদি মনের কামনা বাসনা কেঁদে কেঁদে বলতে পারেন, 1 বছরের মধ্যে আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, গো মাতা চরণ ধরে যদি কেঁদে কেঁদে মনের বাসনা বলতে পারেন, ভগবান কি করবে জানি না, গো মাতা 1 বছরের মধ্যে সেই আপনার কাজ সম্পূর্ণ করবেই করবে। পরীক্ষা করে দেখে নেবেন। মনের কামনা বাসনা যদি থাকে, গোমাতা চরণ ধরে কেঁদে কেঁদে বলবেন, 1 বছরের মধ্যে যদি পূর্ণ না হয়, আপনি আমাকে ফোন করে বলবেন তুমি আসলে মিথ্যা কথা বলেছো। গোমাতা এমনই বস্তু।